নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা তো হাসি মুখ। এটা কিসের তো সবজি কত? ক্যাপসিকাম, ক্যাপসিকাম। আর পেঁয়াজ। আচ্ছা, শিখলা কোথা থেকে? শিখলাম হলো এই বাড়ি থেকে। এই বাড়ি থেকে না? আজ মানে কি দেখে শিখলা? মোবাইল দেখে শিখলাম। মোবাইলে কে কথা বলছিল? ও মোবাইলে বলছে এগুলো দিতে। না না, বলছে বুঝলাম, ওটা কে বলছে মোবাইলে? এটা কে বলছে? হ্যাঁ, এটা আমার বউমনি বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেলে শর্টসে একটা রেসিপি দেওয়া আছে, দেখবেন। এটা দারুণ খেতে হয়। এটা মিনামাসিও জানতো, অনেকদিন আগে শিখেছিল, ভুলে গেছে। তা সেটা মনে করানোর জন্য এটা হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজের একটা তরকারি, যেটা খুব টেস্টি খেতে হয়। অনেক দিন পরে হলো আমাদের বাড়ি, তাই তো মাসি? অনেক দিন পরে হলো, সেই জন্য ভুলে গেছে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দুধ আর কি বলে বেসনের একটা মিশ্রণ দিয়ে, এই গ্রেভিটা যেটা দেখছেন সেটা দুধ এবং বেসনের একটা মিশ্রণ। আমার শর্টসে এটা দেওয়া রয়েছে, দেখে নেবেন। একটু পেছনের দিকে যেতে হবে, খুব সুন্দর খেতে হয়। এটা পড়বে না মাটি একদম। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি ভুরু তুলতে। আমার মেয়ে এখন ভুরু তুলবে। হ্যাঁ, বড় হয়েছে। এবার 18 বয়স হয়েছে, 18 হয়েছে, ভুরু তুলবে। আর কি যেন তুলবে? চুল কাটবে। আর কিছু তুলবে না, চুল কাটবে। ঠোঁট দুটো লাল একদম বলতো না। পাপড়ির ঠোঁট ছিল টুপুরে, না তাই আছে। কেন তো শুধু শুধু তার উপর দিয়ে ঘষতে যায়, লিপস্টিক জানা নেই। লজ্জা পায় আবার। কথায় কথায় বড় হয়ে যায়, কথায় কথায় ছোট হয়ে যায়। যখন দরকার হয়, আমার এখন বড় হয়েছে, আমি এখন 18 হয়েছে। আবার কখনো কখনো ঝাল খাওয়ার বেলায় সে এখনো কচি বাচ্চা। হ্যাঁ ঠিক, এখনো ঝাল খেতে পারি না ঝাল। আজকে সে হোয়াইট সস পাস্তা আবার খাবে, কিন্তু আমাকে বলছে চিলি ফ্লেক্স দিও না। বাবা, এখন সে কচি বাচ্চা। আমরা যাচ্ছি বিউটি পার্লারের সামনে, কেয়ার বিউটি পার্লারে। ও একটু চুল ছাঁটবে। চুল ছাঁটবে মা? কি চুল ছাঁটবেই তো, ছাঁটাবে, চুল ছাঁটাবে আর ইয়ে হবে ভুরু 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 ভুরু। কি ছাড় দিবি বলে যাবি জানিস? হ্যাঁ না, তোমার ওই বুল কাট ওই সবের রূপ পেরিয়ে গেছে। বাটি 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 ছাট, গামলা ছাট, ওই সব ক্লাস প্রেপে একবার বয়েস কাট করিয়ে দিয়েছিল মা গো, বিট্রেয়াল। তা হবে না, মাথায় উকুন নিয়ে এসেছিল স্কুল থেকে। এসব বলতে হবে নাকি? হ্যাঁ, এক গাদা উকুন, মাথা গিজগিজ করছে। যাই হোক, তারপর গার্লস কাট প্রমিস করে গেছিল, করে দিয়েছে পুরো মানে অপোজিট। আরে বয়েস কাট এখন আবার সে দুঃখটা রয়েছে বল। আরে সে তার কোমর পর্যন্ত চুল হয়ে গিয়েছিল। হ্যাঁ, সে চুল কাটবে না, মানে কোমর, হ্যাঁ কোমর অব্দি, কোমর নয় মানে পিঠ অব্দি। হ্যাঁ, তো সে চুলে বিনুনি করবে, এ করবে সে করবে, খুব সে বিনুনি টিনুনি যা হোক তা হোক হলো। তারপর একদিন দেখছি মাথা ভর্তি উকুন। তখন আর কি করবো, চিৎকার, চিরুনি দিতে দেয় না, চিৎকার করে নিয়ে গিয়ে একদম বয়স কাট করে ট্রিটমেন্ট করা হয়েছিল তার পাশে। এবার কিন্তু দেখতে ভালো লাগছিল, মনে পড়ছে। তুই কি বয়স কাট করবি আর একবার? না, দেখে মনে হচ্ছে পরীক্ষা টরীক্ষা শেষ। 12 দিনের গ্যাপ, তখন দার্জিলিং ঘুরে আসা যায়। সত্যি তাই, লোকে ভ্যাকেশন প্ল্যান করতে পারবে। সব 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিনের গ্যাপ। সত্যি ভেবেছিলাম দোকানটা বোধহয় বন্ধ থাকবে, তা না, আজকে খোলা থাকবে। রবিবার ভিড় আছে। খুব যে একটা বেশি ভিড় ছিল তা না, তবে যারা এসেছিলেন তারা একসাথে অনেকগুলো কাজ নিয়ে এসেছিলেন। আর এদের তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কাজেই আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় ধরে শুধু আমার আর টুপুরের আইব্রোটা করা হলো। মানে পুজোর সময়ও পার্লারে আসলে এতক্ষণ বোধহয় অপেক্ষা করতে হয় না। এমনিতে টুপুরে বোর্ড চলছে, আসলে নাগাড়ে পড়ছে তো। আর আমি গিয়ে দেখলাম পার্লারের মেয়েগুলোও কিন্তু জানে যে টুপুরের বোর্ড চলছে। নিজে একটু সেলফ কেয়ারের ইচ্ছা তো সবারই থাকে, সেই কারণেই। কিন্তু এত দেরি হবে আসলে ভাবতে পারিনি। এরপর থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে কোনো একটা পার্লারে যেতে হবে বন্ধুরা। মানে এই স্বল্প পরিসরে মেয়েগুলোকে তো দোষ দিয়ে লাভ নেই, কিন্তু আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা কিছু একটা ভাবতে হবে। সত্যি কথা, এভাবে হয় না। আর এই যে কাকিমার চুল দেখুন দেখি, এনার 67 বছর বয়স, কি অসম্ভব সুন্দর চুল, দেখেছেন তো? তো যাই হোক, মোদ্দা কথা, টুপুরের চুলটা আর কাটা গেল না, কারণ আর অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর বাকি কিছু উপলব্ধি, অনুভূতি, অভিজ্ঞতা এবং সেই জনিত সিদ্ধান্ত, সেটা সামাজিক মাধ্যমে না বলাই ভালো। রাগ হয়ে গেছে, চুলটা কাটা হলো না। আসলে 1.5 ঘন্টা ধরে বসে আছি তো, এখন না 1.5 ঘন্টা টাইম দেওয়ার মতো টাইম হয়ে যায়। ডালগুলোকে আর একটুখানি ছেটে দিলে গাছটা নিচে বাড়বে, বুশি হবে। সারও দিতে হবে, এটা ঠিক। হার্ড প্রুনিং করতে গেলে তো ওটা ওই গোড়াটাকে একেবারে তুলে শেকড় টেকড়গুলো ছাড়িয়ে বাড়িয়ে ওটা করতে হবে। আমার জবা গাছের করা দরকার ছিল। তো আপাতত আজকে আমি তো নিয়ে এলাম,
মনটা খারাপই করছে ফুলগুলো দেখে, যে ফুলন্ত গাছ এখন করে কাটবো। তারপর ভাবছি যে না, একটু নির্মম না হলে না গাছ ভালো হয় না। এটা 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 3টে গাছ ভালো করতে গেলে একটুখানি নির্দয় হতে হবে, আর ফেব্রুয়ারি মাসেই করতে হবে। এটাই ফেলি। বন্ধুরা, প্রুনিং এবং কাটিংয়ের মধ্যে পার্থক্য আছে। আমি যদিও বলছি প্রুনিং, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি করছি কাটিং। প্রুনিংটা তখন হবে যখন আমি এটার টপটাকে পুরো উল্টে দিয়ে মাটি সরিয়ে একটুখানি শিকড়টাও কেটে দেব, এবং নতুন করে আবার সার দিয়ে মাটি দিয়ে একটু বড় পরিসরে বসাবো। তার আগ দিয়ে যে কাজটা হবে সেটা হবে প্রুনিং, কিন্তু এখন যেটা করছি সেটা নিতান্তই কাটিং। তো এখন এই কাট করাটা কেন দরকার জানেন তো? কারণ পরিসরটা তো অল্প, সারটাও অল্প। এখানে কি হচ্ছে যে যতটুকু সার আমি দিচ্ছি সেখান থেকে গাছ যেটুকু খাদ্য গুণ গ্রহণ করতে পারছে সেটুকু ঘোরাফেরা করবে এই সামান্য পরিসরের মধ্যেই, এবং তারপর ফুলের সংখ্যাটা খুব বেশি বেড়ে যাবে। আর এটা করা উচিত ছিল অনেকটাই আগে। আমি বসন্তকালে ফুল ফোটার সময় আমি প্রায় বসন্তকালেই এটা করতে লাগলাম বটে, কিন্তু ঠিক আছে, পুরো গ্রীষ্ম জুড়েই এটা ফুল দেবে। আর আমার অ্যামাজনে ওই ডেলিভারিটা আসবে মার্চের 10 তারিখে, ওই টবের ডেলিভারিটা। তো সেটা হয়ে গেলে পরে আমি যেদিনকে ডেলিভারি পাবো তার পর দিনই আমি ভাবছি যেটা করে দেবো। 6টা টবের অর্ডার করেছি, আরও অনেকগুলোই লাগবে অনেক জায়গাতেই। তো এখন এত পরিমাণ আলপনা দিয়ে এটাতে বাদ দিয়ে দিয়েছে, যেটা লাগানোর মানে কাটার পর এটাকে মানে ছাড়াতে খুব সময় লেগে যাচ্ছে। দড়িগুলোকেও কাটতে হবে, মানে হচ্ছে ইনফ্যাক্ট। আর যেটা হয়েছে যে বোগেনভেলিয়া গাছ কাটতে গেলে হাত কাটবে না, এটা হবে না, কারণ কাটা গাছ না। আমারও হাত কেটেছে 2-3 জায়গায়, যখন কেটেছে তখন বুঝতে পারিনি, পরে যখন খাবার খেতে গিয়ে তখন যখন জ্বালা করছে তখন বুঝতে পেরেছি যে কেটেছে। তবে এগুলো তো হতেই পারে, গাছপালা করলে এটা খুব কমন একটা ব্যাপার, এটা হবেই। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে মোটামুটি আমি অনেকটাই কাটিং করে ফেললাম। আর তারপর এই যে আমি যে র্যাকটাকে খালি করতে এসেছি, আজকে আমি একটাই র্যাক খালি করব। তবে এটা এত হেভি যে আমি একা এটাকে টেনে নিয়ে যেতে পারবো না। তবে এখানে তো গাছগুলো সামান্য ছোট ছোট গাছ, একটা এরিকা পাম ছিল, সেটা সাংঘাতিক বড় আর ভারী। ওইটা করতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে। এই যে এইটা এখন যেটা তুলছে, এই যে এটা মানে নামানোর সময় মনে হচ্ছিল গাছ থেকে যদি মাটিটা খুলে বেরিয়ে আসে তাহলে এত শৌখিন টপটা যাবে ভেঙে, কিন্তু সেটা আর হয়নি। এখন মানে ওই কায়দাটাই এরকম এই টপটার, যে কলসির মতো তো সামনের দিকটা ছুঁচলো, কাজেই ওটার বেরোলো না। তো ঠিক আছে, আপাতত এটাতেই আমার শক্তিটা লেগেছে বেশি। প্রথমে মনে হচ্ছিল কোমরে একটু খ্যাঁচ লেগে গেল বুঝি, পরে বুঝলাম যে না, ওটা খ্যাঁচ লাগেনি। তবে এই দিকের যে র্যাকটা পুরোটাই খালি হয়ে গেল, এবার এটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। তবে সেটা আমি একা পারবো না, কালকে মামুনি আসলে মামুনি আর আমি মিলে সে কাজটা করব। কালকে ছিল পূর্ব দিকে মেঘ, আজকে পশ্চিমে মেঘ, ভালো মেঘ করেছে। কালকে খুব একটা কিন্তু আপনাদের সাথে দেখালাম, তারপরে ওই ফুচুক ফুচুক বৃষ্টি, তারপরে আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, ধুলোটা মরেছে এইটুকুই। কিন্তু আজকে এই দিকটায় ভালো মেঘ আছে। এদিক দিয়ে তো সুন্দর আমাদের দেখা যায়, পাহাড় দেখা যায়। আজকে কোনো কিছু ছিটে ফোটা দেখা যাচ্ছে না, মেঘের কারণেই। ভালো বৃষ্টি আসবে, আসা উচিত অন্তত। ভাই আগে থেকে বলবো না, পরে বুড়ো আঙুল দেখিয়ে দেবে। না, আগে বলবো না, আগে বৃষ্টি আসুক, দেখাবো তারপরে। এবং বৃষ্টি এসে গেল, ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো। দীপালি মাসেদের টিনে দেখা যাচ্ছে, একটু একটু করে বোঝা যাচ্ছে। তবে সেটা নেহান্তি যৎ কিঞ্চিত, এখনো অত কথা বলার সময় আসেনি। আজকে তো এক ওই টপটা তুলেছি তখন সেগুলো তো এক হয়েছে, কিন্তু অসুবিধা হয়নি বিশেষ। কিন্তু এটা না, এটা নাম আমি দিয়েছি কালের গল্প, এটা কিছুতেই ভরছে না। এত কয়েন ফেলা হচ্ছে, ওটা খুব যে ফেলা হচ্ছে তা না, কয়েন যতটুকু পাওয়া যাচ্ছে ফেলা হচ্ছে আর কি। যাই হোক, তা আমি আজকে একটু দেখতে গেলাম কালের গল্পের খবর কি ভেতর, এই একটুখানি টর্চ ফেলে দেখতে গেলাম, দেখছি হয়েছে, অনেকটাই হয়েছে। আর বাপরে, এটা ভারী, খুব যে একটা বড় তা না। হ্যাঁ, তো যেটা বড় হয় যে ভারীগুলো, তাতে কয়েন ফেলে কি ভারী হবে সেটাই ভাবছি। তো মাঝখানে না টাকা ফেললে, মানে কয়েন ফেলে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আর বোধহয় বেশি ফেলা যাবে না, খুব আশার আলো জেগেছিল। তারপরে দেখলাম যে না, কয়েনটা একদিকে এরকম ঠেলেছিল, সেই জন্য এরকম মনে হচ্ছিল। পরে মুড়ি কিনে মতো আবার এরকম করে ঝাঁকিয়ে দেওয়াতে আবার যখন ঠিক হয়ে গেছে, আবার কয়েন যেই ফেলছে টুক করে টুক করে টুক করে টুক করে ঢুকে যাচ্ছে। তো এটা যতদিন না পর্যন্ত ভরবে আমি কিছুতেই ভাঙবো না। তবে খুব যে একটা বেশি বাকি আছে তা না। আর এটা ভাঙাটা একটু চাপ, কারণ এই সব কয়েন তো দামি নয়, প্রত্যেকটা কয়েন আলাদা আলাদা করে দেখতে হবে, মিন্টেজ,
তারপরে তারপরে সে কি কি সব যা যা আছে আর কি সমস্ত কিছু আলাদা করে দেখতে হবে। 100টার মধ্যে 99টা কয়েনই কমন কয়েন, একটা হয়তো ভালো কয়েন, সেগুলো হয় যে সবসময় ওই মানে গান্ধী মূর্তি আর এইসব মূর্তি টূর্তি কয়েনে যে সবসময় দামি তা না, খুব সাধারণ কয়েনও দেখতেও সেগুলোও কিন্তু হয়তোবা সেটা কোনোটা মিউল কয়েন, কোনোটা এরার কয়েন, এই সমস্ত যেগুলো হয় সেগুলোর দাম খুব বেশি হয়। সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে হবে, সেই জন্য সময় লাগবে। মেয়ে উচ্চ মাধ্যমিকটা হতে হতে দেখি যতটুকু হয় ভরে ফেলি, তারপরে এটা বরং ফাটাবো। কিন্তু তাড়াতাড়ি বাপরে কি ওজন, কি হচ্ছে বাপরে 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 বাপ, মানে হাত থেকে ফসকে গেলে কেলেঙ্কারি কিন্তু, মানে রীতিমতো ও টাকার ওজন আছে। ভালোই বৃষ্টি হলো আজকে, আর ঠান্ডাটা আবার চলে গিয়েও ফেরত এলো। এখন এই মুহূর্তে সোয়েটার পরে খুব আরাম লাগছে, খুব। আজকে কালকে আমি আপনাদের বলেছিলাম যে আমি এটা দেখে খুব আনন্দ হবে আমার, যে আমার বাগানের বা আমার সামনে যে সমস্ত গাছগুলো আছে সেগুলোর রঙ আবার সবুজ হয়ে গেছে। ও আলপনা দিয়ে চলে যাচ্ছে, টাটা বাই বাই। কিন্তু যেটা ব্লগেতে বলেছিলাম সেটা আর ক্যামেরায় আজকে তুলতে পারিনি। আমি না সকালবেলা ভেবেছিলাম আজকে যে চারদিক সবুজ হয়ে গেছে সেটা দেখিয়ে বরং একটু ব্লগটা স্টার্ট করবো, আর তালে গলে ভুলে গেছি। দেখতে দেখতে 8:30 বেজে গেল, আলপনা দিয়ে চলেও গেল। বলছি যে আজকে না আমার ওই হাঁটার যে কোটাটা সেটা আমি সকালবেলায় পূরণ করে নিয়েছি, হ্যাঁ, এবং যার ফলে আজকে আমার ওই হাঁটার চাপটা নেই। আমি আজকে একটা জিনিস ভেবে রেখেছিলাম, মানে সকাল থেকে উঠেই এটা ভেবেছিলাম যে আমি আজকে ব্লগেতে, আমি কয়েকদিন আগে ওটা আমাকে ইনস্টাগ্রামে অনেকেই জিজ্ঞেস করেছেন, 4-5 জন দেখলাম, যে ওই মাইক্রো সেভিংয়ের যে ব্যাপারটা, তাদের বক্তব্য যে ছিল যে তুমি খুব সুন্দর মানে গল্প বলো, তুমি কথক হিসেবে খুব ভালো, প্লিজ যেটা তোমার ঘটনা, মানে তুমি যেটা জানো, এক কাকিমার ঘটনা কয়েকদিন আগে আমি বলবো বলেছিলাম আপনাদের, তুমি প্লিজ সেটা বলো। আজকে আমার বাইরে একটুখানি ঝমঝমে বৃষ্টি, তার মাঝখানে মনে হলো যে এটা যদিও এটা গল্প না, এটা ঘটনাই, তো কিন্তু আর কি বললে অনেকটা ওই রকমই শোনাবে। তা আমি কিন্তু জানতে পেরেছিলাম আমার আগের বার যখন আমি ভাঁড়টা ভেঙেছিলাম, ছোট যে ভাঁড়টা, সেটা ভাঙার পর না আমি ফেসবুকে একটা পোস্ট লিখেছিলাম। সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছিল, পোস্টটা বহু শেয়ার হয়েছে, প্রায় 100-র ওপর শেয়ার হয়েছে। তো সেই ওটার পরিপ্রেক্ষিতে কয়েকজন আর কি আমার সাথে যোগাযোগ করেছিল, মানে সেটা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। তার মধ্যেই একজন বলেছে যে ঝিনুক, আমার মায়ের কিন্তু এরকম একটা ঘটনা আছে, এবং কাল মানে দৈবক্রমে আমরা কিন্তু শিলিগুড়িরই মানুষ, এখন তারা শিলিগুড়িতে থাকেন না, তার সাথে আমার যেটুকু কথা হয় সেটাতে হচ্ছে যে এই যে ছোট 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 করে ইনভেস্ট করলে যে কি হয়ে যেতে পারে। ভদ্রমহিলাদের বাড়ি ছিল অ্যাকচুয়ালি শিলিগুড়ির প্রধাননগর বলে একটা জায়গা আছে, সেখানটাতে মা হাউসওয়াইফ, বাবা কোনো একটা সরকারি জায়গাতে চাকরি করতেন, ক্লারিক্যাল পোস্টে চাকরি করতেন, হেড ক্লার্ক হয়ে রিটায়ার করেছিলেন। আশপাশে পিসিদের বাড়ি, পৈতৃক বাড়িতেই থাকতেন, বাবা একটিই ছেলে, 4 জন পিসি। তো মা মোটামুটি মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে, তা সেখান থেকে মা খুব বুদ্ধিমতী, খুব ব্যালেন্সড বুদ্ধিমতী। সেই রকম একটা অবস্থায় 2 মেয়ে, তিনি সংসারটা খুব সুন্দর করতেন, অপূর্ব রান্না করতেন, খুব কম জিনিসপত্র ফেলা যেত না সংসারেতে। এমনকি উনি নাকি আলুর খোসা দিয়ে এমন এমন সব রান্না করতেন, বলছে এত টেস্টি হতো, মানে মানুষ কেউ বুঝতেই পারতো না যে সেটা আলুর খোসার রেসিপি আর কি। এছাড়াও মেনু ডিসাইড করা, তারপরে ছোট 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 জিনিসপত্র সংসারের দিকে এত তীক্ষ্ণ নজর ছিল। তার মধ্যে উনি ওনার হাজব্যান্ড সংসার খরচ হিসেবে যেটুকু দিত, প্লাস আরও তো এদিক থেকে ওদিক থেকে উদ্বৃত্ত কিছু হয় মানুষের, যে কেউ জন্মদিনে কিছু দিল বা সেগুলো কিছুতে, এই সবগুলো মিলিয়ে মিশিয়ে উনি প্রত্যেক ইয়েতে ওই আপৎকালীন হিসেবে একটা টাকা জমাতেন উনি। কিন্তু সেই জমানো টাকাটা তিনি গোপন রাখতেন বহুদিন পর্যন্ত। মানে ওনার বাবা কিছু জানতেই পারেনি যে তার মা এরকমভাবে টাকা জমাচ্ছে, কখনো শাড়ির ভাঁজে, কোথাও কোনো বইয়ের ফাঁকে, এইসবভাবে টাকা রাখতে 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 একটা সময় গিয়ে ওনার মনে হয় এটা এভাবে করে রাখাটা লস হচ্ছে। সেজন্য উনি কী করেন, উনি চুপচাপ একটা ব্যাংকে গিয়ে তিনি সিঙ্গেল একটা অ্যাকাউন্ট খোলেন। এটা হওয়ার পর কিছুদিনের মধ্যে, তখন অনলাইনে জমানো তো ছিল না, ওনার হাজব্যান্ড জানতে পেরে যায়। যতই হোক পুরুষ মানুষ, তাদের পুরুষ ইগোতে খুব লাগে এবং ভীষণ অশান্তি হয়। কিন্তু এত অশান্তি পেরিয়েও ওই কাকিমা পাসবইটা কিছুতেই হাজব্যান্ডকে দেখাননি। অবিশ্বাসজনিত কারণ নয়, কিন্তু সে খুব স্বাভাবিক মনস্তত্ত্ব হচ্ছে, আমি যেই মুহূর্তে জানবো যে আমার ওইখানে টাকা আছে, মানুষের যখনই কোনো আপদ বিপদ বা কিছু একটা এদিক থেকে ওদিক হবে, ওই টাকাটার কথা মনে পড়বে, ওখান থেকে কিছুটা নিয়ে একটু খরচ করে, ওই টাকা থাকবে না। আর উনি চেয়েছিলেন যে ওই টাকাটা যেন থাকে। শেষটায় ওর পিসিরা ইন্টারফেয়ার করা শুরু করে, শব্দটা ইন্টারফেয়ারই ব্যবহার করছি, এবং দাদার
বা ভাইয়ের, মানে 2 পিসি বড় আর 2 পিসি ছোট, তারা নাগাড়ে কান ভাঙাতে শুরু করে এবং কাকিমার মানে দুর্বিষহতম জীবন হয়ে যায়। তো তারপর কাকিমা বেশ কিছুদিনের জন্য মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যান, এইসবগুলো অনেক কিছু হয়। এটা একটা মানে সময় পর গিয়ে ওই ভদ্রলোকও মেনে নেন যে বউ এটা বলবে না। আর তিনি এইটাও ট্রাস্ট করতে শুরু করেন যে বউ যা করছে সবটুকু সংসার খরচার টাকা বাঁচিয়েই করছে। কিন্তু অনেক ছলে বলে কৌশলে হঠাৎ করে মাসের সংসার খরচ কম দিতে শুরু করেন। এরকম অনেক কিছু হয় যে তোমার কাছে তো টাকা আছে, তুমি খরচ করো। মিলিয়ে মিশে বছর 4-5 পরে ব্যাপারটা তিনি মেনে নেন। তিনি ব্যাংকেও চলে গিয়েছিলেন, ব্যাংকের লোকেরা ওনাকে খুব একটা মানে এন্টারটেন করেননি, সেটা আলাদা কথা। শেষ পর্যন্ত একটা সময় পর গিয়ে স্থিতাবস্থা আসে, মেয়েরা বড় হয়, মেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়ে ভদ্রলোক ওই নিত্য অশান্তি করাটা বন্ধ করেন। ওনার যেখানে প্রধাননগরের বাড়ি ছিল সেই বাড়ির খুব কাছে মানে আমাদেরও কিন্তু কয়েকজন পরিচিত আছে, আমার মোবাইল দুজনে, তাদের বক্তব্য অনুযায়ী সুন্দর বাড়ি। ওই কাকিমাকে সবাই চিনতেন, ডেকে ডেকে রাস্তা থেকে ডেকে ডেকে নিয়ে এসে লোককে চা খাওয়ানো। যখনই যেতেন বাড়ি থেকে কেউ মানে খালি মুখে আসতেন না, সবসময় চায়ের সাথে নিমকি দেওয়া, তারপরে একটু পাঁপড় ভেজে দেওয়া, মানে যা আমাদের হয়ে থাকে আর কি। অর্থাৎ তিনি কৃপণতা করতেন না। তার সেভ করা মানে কিন্তু কিপটেমি করা নয়, ছোট লোকামি করা নয়, সুন্দরভাবে খরচ করাটা একটা আর্ট, এটা সবাই পারে না। আর যারা সুন্দরভাবে পারে তাদের কিন্তু মেধাবী হতে হয়, এটা একেবারে বোনা মাথার লোকেদের কাজ কিন্তু এটা নয়। অনেকেই এটা বলতে পারেন যে তিনি যদি তার মেধাটাকে অন্যদিকে কাজে লাগাতেন তাহলে তিনি আরও বেশি অনেক কিছু যাবেন, চাকরি বাকরি করতেন, সেগুলো কিছু। অনেকে সবসময় সবার পরিস্থিতি সমান হয় না, আর সবার জীবনে প্রায়োরিটিও সমান হয় না। সবাইকে একভাবে চিন্তা করতে হবে, এক খাতে বইতে হবে, তার তো কোনো কথা নেই। 2 মেয়ের সময় নিয়মে বিয়ে হয় এবং দুজনেরই কলকাতা কেন্দ্রিক বিয়ে হয়। বড় মেয়ে চাকরি করে, ততদিনে কাকুর শরীরটা একটু ভাঙতে শুরু করে, কাকিমারও শরীরটা একটু খারাপ হতে শুরু করে। মেয়েরা জানায় যে তোমাদের কিন্তু এবার মেয়েদের কাছে এসে থাকার সময় হয়েছে, এখানকার বাড়ি এখানকার মতো থাকবে, নিচেতে ভাড়াটে রেখে দিয়ে ওপরটা ওদের নিজেদের জন্য রেখে ওরা চলে যাবে। তো বড় মেয়ে জানায়, সে একটা স্কুল টিচার আর কি, মানে স্কুল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে সে চাকরি পেয়েছে, সে যে মা বাবাকে সে একটা ফ্ল্যাট কিনে দিতে চায়, ডাউন পেমেন্টটা যদি তোমরা করে দাও তাহলে আমি মাসে মাসে লোনটা আমি কিন্তু করতে পারি। বলি ঠিক আছে, ডাউন পেমেন্ট করে দিচ্ছি। তিনি তো সরকারি চাকরি করতেন, রিটায়ার করে গেছেন, তারপর তার কিছু টাকা পয়সা ছিল। কাকিমা বলেন সেই সময় তখন গিয়ে এসে বলেন তোমাকে একটি পয়সাও ডাউন পেমেন্ট করতে হবে না, সব টাকা আমি ডাউন পেমেন্ট করবো। তিনি সবটুকু টাকা ডাউন পেমেন্ট করে দেন। সাধারণ ব্যাংকের অ্যাকাউন্টে তিনি জমিয়ে রেখেছিলেন। মা যে কত টাকা জমিয়েছে সেটা 2 মেয়ে জানতো, কিন্তু বাবা জানতো না। ছোট 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 টাকা সাময়িকভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু সেটাই যদি আমরা রেখে দিই না বন্ধুরা, আজলা 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 করে তুলে রাখলে একটা সময় গিয়ে বালতি ভরে যায়, একটা সময় গিয়ে ট্যাঙ্ক ভরে যায়, কুয়োও উপচে পড়ে। তবে সেটা একদিনে হয় না, এটা একটা ডিসিপ্লিন, এটা একটা অভ্যাস, এবং এটা অত্যন্ত সুঅভ্যাস। আমার এরকম ঘটনা বলতে এবং শুনতে না খুব ভালো লাগে। আমি নিজেও এই ধরনের সেভিংস করে থাকি, তো 10 বছর ধরে করছি। আমি জানি এই সমস্ত ঘটনাগুলো সত্যি, ভীষণভাবে সত্যি। অভিজ্ঞতায় আমি বলছি বন্ধুরা, যদি আপনারা সপ্তাহের মেনুটা ডিসাইড করে রাখেন না, সোমবার এটা খাওয়া হবে, মঙ্গলবার এটা, বুধবার, সব দিন সম্ভব হয় না, এটা ঠিক কথা, কোনো দিন একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু মোটামুটি সপ্তাহে 5 দিনও যদি আপনাদের আগে থেকে ঠিক করে রাখা মেনু দিয়ে আপনারা চালাতে পারেন, মানে যেটা আপনারা ভাবছেন, প্রত্যেক সপ্তাহে সেটা চেঞ্জ করে নেবেন। একটা বেশি মাথার কাজও কিন্তু নয়, কারণ প্রত্যেকেরই সংসার আলাদা এবং বাড়ির লোকের জিভের গতিকটা আমরা খুব ভালো করেই জানি। প্রথম দিকে 2-1 সপ্তাহ একটু সমস্যা হতে পারে, একটু মাথার খেলাটা বেশি মনে হতে পারে, কিন্তু তারপর সেটা কিন্তু একদম খুব জলবৎ তরলং হয়ে যায় এবং এই পদ্ধতিতে কিন্তু দারুণ ভালো সেভিংস হয়। কোনো কিছু বাজে খরচ হয় না, বাজে কেনাও হয় না। আর এটা একটু পরিশ্রম সাধ্য, কারণ বাজার হাটটাকে নিজের হাতে রাখতে হয়। আমার এটা একদম খুব বেশি করে উপলব্ধি, যতক্ষণ খরচ 1 হাতে হবে খরচ কম হবে, যেই মুহূর্তে খরচ 3-4 হাতে হবে খরচ এমনিই বেশি হবে। সেজন্য বাজার হাট সমস্ত নিজের হাতে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আমার হাজবেন্ডকে আমি খুব একটা বাজার হাটে পাঠাই না। কোনো দিন একটা সে আমার কোনো একটা কিছু হলো তখন সে বেরোলো, আমিষ বাজারটা করে দিল, সেটা আলাদা কথা, কিন্তু যদি 100 দিনের মধ্যে কিন্তু 90 দিনই বাজার হাট আমিই করে থাকি। এই কাকিমার ক্ষেত্রেও সেটা ছিল। তিনি হায়দারপাড়াতে যেতেন মাছ বাজার করতে। তার দাদা ভেসপা স্কুটার নিয়ে নাকি প্রত্যেক সপ্তাহে রবিবার করে, মানে ওই কাকিমার দাদা আর কি, তিনি নিজের বাজারটাও করতে যেতেন আর তিনি বোনকেও নিয়ে যেতেন। গোটা সপ্তাহের মাছের বাজারটা তিনি করে রাখতেন। এবং আমি যাদের যাদের দেখছি খুব সফলভাবে তারা এরকমভাবে মানে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে অনেক টাকা জমিয়েছে, তাদের কিন্তু এই একটা জিনিস কমন দেখছি, সেটা হচ্ছে সপ্তাহের মেনু ঠিক করে রাখা এবং জামা কাপড়ে অতিরিক্ত টাকা খরচা না করা।
ভালো লাগছে, আমি ঠিক রাস্তায় আছি এটা ভেবে তুমি না কোনো কিছু নস্বাত করে দেবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি মেনু প্রত্যেক সপ্তাহে ওরমভাবে হয় নাকি? প্রথমে আমারও সেরকম মনে হতো যে ওরমভাবে হয় নাকি, বিশেষ করে এরমভাবেই হয়। একটা ফানুস তৈরি করে নেওয়া থেকে ওই ফানুসটাকে নিজেকেই ফাটাতে হবে, চেষ্টা করতে হবে, দেখি না কি হবে, বড় জোর সফল হব না কিন্তু চেষ্টা তো করি, যতটুকু জমাই সামাজিক মাধ্যমে সবটুকু তো বলাটা খুব একটা সমীচীন না, উচিত নয়। কিন্তু এইটুকু আমি বলছি যে আমার এই ধরনের জমানোর অভ্যেস আছে, অল্প 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 করে। আমি জানি এইভাবে করে সঞ্চয় করলে খুব ভালো হয়। দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, থাকবেন সমমনস্ক মানুষের সাথে শেয়ার করবেন। সবাই আনন্দে থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য